সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য এক কিরাত সওয়াব লিখে দিবেন, এবং এক কিরাত হলো উহুদ পাহাড় পরিমাণ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে আসুন ভালো ভালো আমরা কিছু নিয়ত করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম। ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। তো আসুন গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। ইলমে দ্বীন শিক্ষা অর্জনের নিয়তে বয়ান শুনবো ইনশাআল্লাহ। আদব সহকারে বয়ান শুনব, নিজে শুনবো, অপরকে শোনানোর চেষ্টা করব, নিজে শিখব, অন্যকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় নিয়ে আলোচনা হবে সে বিষয় হচ্ছে অবাধ্যতার পরিণতি। মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে আল্লাহ পাকের নাফরমানি, আল্লাহ পাকের অবাধ্যতা প্রদর্শন করে থাকে। তো এই অবাধ্যতা প্রদর্শন করা, এটা নিঃসন্দেহে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে অশান্তির মূল কারণ। গুনাহের কারণে দুনিয়া ও আখিরাতে যে সকল ক্ষতি হয় তার কোনো হিসেব নেই। অসংখ্য ক্ষতি দুনিয়া এবং আখিরাতে রয়েছে এই অবাধ্যতার। যদি দুনিয়াবি ক্ষেত্রে দেখুন, যে কারো অবাধ্যতা করা, সমাজের মধ্যে কারো অবাধ্য হওয়া, মা বাবার অবাধ্য হওয়া, আল্লাহ তাআলার নাফরমানি করা, আল্লাহ তাআলার অবাধ্য হওয়া, তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হওয়া, অধীনস্থ যারা থাকে, বস থাকে, মালিক থাকে, তো মালিকের অবাধ্য হওয়া, বসের অবাধ্য হওয়া, কোথাও কেউ চাকরি করলো তো সেই চাকরির ক্ষেত্রে তার যে উপরস্থ কর্মকর্তা থাকে সেই কর্মকর্তার অবাধ্য হওয়া, স্ত্রী স্বামীর অবাধ্য হওয়া। তো সমাজের মধ্যে অবাধ্যতার যে চিত্র, এটা অনেক ভয়ানক, অনেক ভয়ানক। আল্লাহ পাক আমাদেরকে এ থেকে হেফাজত করুন এবং এ থেকে বাঁচার তৌফিক দান করুন। কোরআনুল মজিদের মধ্যে আল্লাহ তাআলার অবাধ্য লোকদের বহু ঘটনা ও তাদের শাস্তির বিষয়, তাদের পরিণতির বিষয় উল্লেখ করা হয়েছে। আমরা সকলেই জানি মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাদের যে মুআল্লিম ছিলেন, শিক্ষক ছিল, সেই মরদুদ শয়তান, সেও যখন অবাধ্য হলো তখনও তাকে আসমান থেকে বিতাড়িত হয়ে জমিনে নিক্ষিপ্ত করা হয়েছে। আকৃতি পরিবর্তন হয়ে গেল, রহমতের পরিবর্তে সে গজবে নিপতিত হয়ে গেল। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে কোনো কারণে সমস্ত জগৎবাসী মহাপ্লাবনে ডুবে মরেছিল। এটাও আল্লাহ তাআলার নাফরমানি ছিল, আল্লাহ তাআলা অবাধ্য ছিল। আদ বংশের লোকজন ভীষণ ঘূর্ণিঝড়ের কেন ধ্বংস হলো? বিকট গর্জনে কওমে সামুদ এর কলিজা ফেটে কেন নিপাত গেল? লূত আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে কেন আকাশে তুলে উল্টিয়ে জমিনে নিক্ষেপ করা হলো? কওমে শুআইবের উপর কেন মেঘের সূরাতে অগ্নি বর্ষিত হলো? মহাপাপী ফিরাউন
সদল বলে লোহিত সাগরে কেন ডুবে মরল? আল্লাহু আকবার। সারা জীবনের সঞ্চিত ধন সম্পদ সহ কারুন কেনই বা মাটির নিচে ধ্বংস হয়ে গেল, আর ধ্বংস হতে থাকবে, ধসতে থাকবে, ধসে গেল এবং কিয়ামত অবধি ধসতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুষ্টাচার ও পাপাচার বনি ইসরাইল বিভিন্ন আযাবে নিপতিত হয়ে কেনই ধ্বংস হয়ে গেল? কখনো অত্যাচারী শাসকের কবলে, কখনো কোনো ব্যাঙের উপদ্রবে, আবার কখনো ভীষণ তুফানে নিপতিত হয়ে শেষ পর্যন্ত শূকর ও বানরেও পরিণত হতে দেখা যায়। এসব কি কারণে হয়েছিল? এসব আল্লাহ পাকের নাফরমানির কারণে হয়েছিল, আল্লাহ পাকের অবাধ্য হওয়ার জন্য হয়েছিল। আল্লাহ তাআলা যা ইরশাদ করেছেন, যা বলেছেন, যা করার জন্য বলেছেন, যার হুকুম পালন করার জন্য বলেছেন, যার আদেশ ও নিষেধ মান্য করার জন্য বলা হয়েছে, যখন তার আদেশ ও নিষেধ অমান্য হয়েছে তখনই আল্লাহ পাকের এই আযাব তাদের উপর নিপতিত হয়েছে। যেমন সূরা আল আনকাবুত আয়াত নম্বর 40-এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, যার কিছুটা এরকম রয়েছে, আল্লাহ এমন নন যে তাদের উপর জুলুম করবেন, বরং তারা নিজেরা নিজেদের উপর জুলুম করত। চিন্তা করে দেখুন, পাপিষ্ঠগণ নিজেদের পাপের কারণে কত শত প্রকার আযাব ভোগ করেছিল। কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় এই আযাবের কথা রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কওম যে ধ্বংস হয়েছে সেই কওমের কথা বলা হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন, মাদানী চ্যানেল বাংলায় শুনে থাকবেন যে কারুন যে সম্পদ ছিল, অঢেল সম্পদ আল্লাহ পাক তাকে দান করেছিল। অঢেল সম্পদ, যে সম্পদের খাজানার চাবি বহন করার জন্য 40 জন শক্তিশালী পুরুষ দরকার হতো, যারা এই কারুনের খাজানার চাবি বহন করত। কারুন ধ্বংস হয়ে গেল, কারণ সেই মালের যাকাত আদায় করেনি। আল্লাহ তাআলা নাফরমানি করেছিল। আল্লাহ তাআলার হুকুম ছিল 1000 ভাগের 1 ভাগ, তার যে সম্পদ ছিল সম্পদের 1000 ভাগের 1 ভাগ সেই সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে। কিন্তু সে কি করলো? সে বনি ইসরাইলদেরকে জড়ো করলে বলল, তোমরা তো তোমাদের নবীর কথা শোনো। হ্যাঁ, আমরা শুনি। সে তো এখন তোমাদের ধন সম্পদ আত্মসাতের পথে রয়েছে। নাউযুবিল্লাহ। সকল কওমকে জমা করলো কারুন। এদিকে দুশ্চরিত্রা এক মহিলাকে সে রাজি করালো যে মূসা আলাইহিস সালামের উপর সে কিছু কথা বলে দিবে, যার জন্য তার মান সম্মান চলে যায়, ইজ্জত সম্মান চলে যায়। এদিকে মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে কারুন যখন বলল যে আপনার জন্য বনি ইসরাইল জমা হয়েছে, আপনার কওম জমা হয়েছে আপনার নসিহত শোনার জন্য। মূসা আলাইহিস সালাম নেকির দাওয়াতের নিয়তে যখন ওখানে পৌঁছলেন, নেকির দাওয়াত দিলেন, বিভিন্ন গুনাহের শাস্তির কথা বললেন, তখন কারুন বলল যে এই সকল কি শুধু আমাদের জন্য না আপনার জন্য? বলল, এই আযাব তো সকলের জন্য, যার থেকে সংগঠিত তার জন্যই এই নাফরমানির বদলা তো তার সকলের জন্য। তখন বলল, বনি ইসরাইলরা আপনার ব্যাপারে এই চিন্তা করছে, এই কথা বলছে, অমুক মহিলার সাথে, অমুক দুশ্চরিত্রা মহিলার সাথে আপনার সম্পর্ক রয়েছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ওই মহিলাকে ডাকো। সকলের সামনে যখন তাকে হাজির করা হলো, তখন তাকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন ওই মহিলা সকল সত্য কথা বলে দিল। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট সিজদায় পড়ে গেলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, এই কারুনকে তুমি ধ্বংস করো। মূসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল হলো যে জমিনকে, মাটিকে আপনার আয়ত্তে করে দেওয়া হলো, আপনি যা হুকুম করবেন তাই হবে। হুকুম দেওয়া হলো যে একে ধসিয়ে দাও। সে ধসতে শুরু করলো। হাঁটু, কোমর, যখন সে বুক পর্যন্ত, গলা পর্যন্ত মাটির উপর ধ্বংস হয়ে গেল। এর পূর্বে মূসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন যে যারা কারুনের সঙ্গী রয়েছে তো কারুনের সাথে চলে যাও, যারা আমার সাথী রয়েছে আমার সাথে চলে আসো। কারুনের সঙ্গী মাত্র 2 জন হয়েছিল। সেই 2 জন সহ মাল সম্পদ সহ কারুনের জন্য বলা হলো এবং কারুন ধসতে লাগলো। দোহাই দিল, আত্মীয়তার ছিল,
সে তার চাচাতো ভাই ছিল, আত্মীয়তা দোহাই দিল, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। সে মাটি ধসতে লাগলো। হাদিসে কারিমার মধ্যে এসেছে যে কিয়ামত অবধি এই কারণ ধসতেই থাকবে তার মাল সম্পদ নিয়ে। আল্লাহু আকবার কাবীর। চিন্তা করে থাকুন কেমন অবাধ্য ছিল, আল্লাহ পাকের কেমন নাফরমান ছিল। ফিরআউনের কথা আমরা কে না জানি, আল্লাহ পাকের নাফরমান। এভাবে করে যত জাতি ছিল, সকল যত জাতির উপর আযাব নাজিল হয়েছে, সব জাতি আল্লাহ তাআলার নাফরমানির সাথে যুক্ত ছিল। আজকের আমরাও যারা রয়েছি, আমরাও আল্লাহ পাকের অবাধ্যতার মধ্যে শামিল হয়েছি। আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে আমার জীবনকে অতিবাহিত করছি। কিন্তু হতে পারে আমাদের উপর এরকম ডাইরেক্টলি প্লাবনের মতো, মাটিতে ধসে যাওয়ার মতো, নীল নদী ডোবার মতো, এভাবে করে বিভিন্ন যে আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া, আগুন বর্ষণ হওয়া, এরকম আযাব আমাদের উপর আসছে না। এরও কারণ রয়েছে, এরও কারণ রয়েছে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন। কিন্তু তারপরেও আমরা কি দেখি না, ভূমিকম্প হয়ে যাচ্ছে, বিভিন্ন জলস্রোত হয়ে যাচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, বন্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যাবলী হচ্ছে, একাধারে বৃষ্টি হচ্ছে, একাধারে খরা হচ্ছে। আমার দর্শক শ্রোতা, ইসলামী ভাই, ইসলামী বোনেরা, এভাবে করে যারা আল্লাহ পাকের অবাধ্য হবে, আল্লাহ পাকের নাফরমান হবে, তাদের অবস্থা বেগতিক হয়ে যাবে। তারা দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের প্রতি আমাদের উপর যেন আল্লাহ পাক রাজি হয়ে যান, আল্লাহ রসুল যেন আমাদের উপর রাজি হয়ে যান। আল্লাহু আকবার। একটি হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে মানুষ যখন পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক হতে বঞ্চিত হয়ে যায়, চিন্তা করে দেখুন যে মানুষ পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক হতে বঞ্চিত হয়ে যায়। আজকের এই অভাব, আজকের সেই অভাব, ঘরের মধ্যে বারাকাত নেই, খাবার দাবারে আমাদের এত ঊর্ধ্বগতি, মানুষের ক্রয় সীমার ঊর্ধ্বে চলে যাচ্ছে। এর কারণগুলো কি? এর কারণগুলো আল্লাহ পাকের অবাধ্যতা, আল্লাহ পাকের নাফরমানি। আল্লাহ পাক যেই পথে আমাদেরকে চলতে বলেছেন সেই পথ থেকে আমরা বিচ্যুতি ঘটেছে আমাদের। ইবনে মাজাহ শরীফে রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা 10 জন লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, 5টি ভয়ানক ব্যাপার হতে আল্লাহ তোমাদেরকে হেফাজত রাখুন। নাম্বার 1, কোনো জাতির মধ্যে নির্লজ্জতার কাজ যখন ব্যাপকভাবে শুরু হবে, তখন তাদের মাঝে পেলেগ রোগ সহ এমন রোগ দেখা দিবে যা তাদের পূর্বপুরুষ কখনো দেখেনি। চিন্তা করে দেখুন আমাদের সমাজের অশ্লীলতার অবস্থা দেখুন। রমজান মাস, তারপর কি অশ্লীলতা কমেছে? রমজানের পবিত্রতা কি আমাদের কাছ থেকে প্রকাশ পাচ্ছে? রমজানের নূর কি আমরা পাচ্ছি? রমজানের পবিত্রতা কি আমরা হেফাজত করছি? রমজান মাসেও কি আমরা গুনাহ থেকে বেঁচে থেকেছি? রমজান মাসেও কি আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে আমি বেঁচে থেকেছি? নির্লজ্জতা আমাদের সমাজে বেড়েই যাচ্ছে। নাম্বার 2, কোনো জাতি যখন ওজনে কম দিতে শুরু করবে, তাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দিবে আর তারা অত্যাচারের কবলে পড়বে। চিন্তা করে দেখুন, মিলিয়ে দেখুন হাদিস শরীফ, মিলিয়ে দেখুন। বাজার থেকে, দোকান থেকে কোনো সামান যদি ক্রয় করে আনা হয়, তখন তার মধ্যে আরেক দোকানে যদি কি মাপা হয়, তখন দেখা যায় কম হয়ে যায়। সব না, ওভারঅল না, কিছু, অধিকাংশ অনেক হয়ে গেছে, ব্যাপকতা হয়ে গেছে। কাপড় কিনলেন, গজ মেপে মেপে কাপড় কিনলেন, ওখানে কাপড় শর্ট পড়ে যাচ্ছে। জগতে আমরা বাস করছি, কোথায় আমরা আপনার যাচ্ছি? মানুষ আজকে ওজনে কম দেওয়া শুরু করেছে। একই সম্পদ, একই জিনিস, কিভাবে এটাকে কম দিবে, কিভাবে ওজনে কম দিয়ে একটু বাঁচিয়ে রাখবে। আর এই হাদিস শরীফ তাদের কর্ণগোচরও হয় না, তারা দেখেও না, তাদেরকে বলাও যায় না। আল্লাহু আকবার। কিন্তু আজকের কি আমরা এই জিনিসগুলো তাদেরকে আমরা বলতে পারছি?
মাদ্রাসার দর্শক শ্রোতা, যারা দোকানদার রয়েছে, যারা ওজনে কম দেয়, তাদের অবস্থা দেখুন। সব সেক্টরে যেখানে ওজনের মাপার যন্ত্র রয়েছে সেখানে দেখুন যে ওজনে কম দেয়া হচ্ছে। হয়তো আপনারা অকপটে স্বীকার করবেন যে হ্যাঁ ওজনে কম দেয়া হচ্ছে। কেন ভাই ওজনে কম কেন দেয়া হবে? আর এই ওজনে কম দেওয়ার কারণেই তো আজকের দুর্ভিক্ষ, চাপা দুর্ভিক্ষ চলছে। শুধু আমাদের দেশেই নয়, ওয়ার্ল্ড ওয়াইড এই অবস্থা, চাপা দুর্ভিক্ষ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত। নাম্বার 3, কোন জাতি যাকাত বন্ধ করে দিলে রহমতের বৃষ্টি হতে তারা বঞ্চিত হবে। পশু পাখি না থাকলে তাদের উপর এক ফোঁটাও বৃষ্টি বর্ষণ হতো না। আল্লাহু আকবার। আজকে যদি জাকাতের কথা আলোচনা করা হয় তাহলে তো দেখা যাবে যে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষের উপর জাকাত ফরজ হয়েছে, কিন্তু জাকাত দিচ্ছে না, সঠিক হিসেব করে জাকাত দিচ্ছে না। সঠিক হিসেব করলে সেই কারণের মতো 1000 ভাগের 1 ভাগ, দেখো এত সম্পদ আমাকে দিতে হবে, আল্লাহু আকবার। সে কি করলো? মূসা আলাইহিস সালামের উপর কালিমা লিপন করে দিল। তো আমাদের সমাজের মধ্যে এরকম কারুনের মতো, কারুনের চরিত্রওয়ালা মানুষের অভাব নেই। অসংখ্য মানুষ রয়েছে যারা জাকাত দিতে অস্বীকার করে, জাকাত দিচ্ছে না। আমাদের জাকাত হিসেব করা দরকার, পাই পাই করে হিসেব করে দরকার। হিসেব করে আপনি জাকাত প্রদান করুন। আল্লাহ পাক দেখবেন আপনার মালের মধ্যে বারাকাত দান করবেন, আপনার রিজিকের মধ্যে বারাকাত দান করবেন, আপনার প্রতি রহমতের বর্ষণ হবে। আজকের দেখা যায় খরা হলে তো খরা, সম্পদ চলে যাচ্ছে, কৃষকদের মাঝে হাহাকার হয়ে যায় একটু পানির কারণে। আল্লাহ পাকের রহমতের বর্ষণ কখন হবে সেই দোয়ায় থাকে। গত বছরও দেখেননি, গত বছর খরার মধ্যে মানুষ বৃষ্টির জন্য দোয়া করেছেন। বিভিন্ন মসজিদে মসজিদে নফল নামাজ পড়ে দোয়া করা হয়েছে বৃষ্টির জন্য। তো এমনটা তো নয় যে আল্লাহ পাক আমাদের উপর এই রহমতের বৃষ্টি বর্ষণ থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমাদের নাফরমানির কারণে, জাকাত বন্ধ করে দেওয়ার কারণে। আমরা আমাদের মাল সম্পদের ঠিকভাবে জাকাত দিচ্ছি না, সম্পদের ওসর আদায় করছি না। এর জ্ঞানও আমাদের থাকা দরকার। আমাদের জ্ঞানও তো নেই যে জাকাত কার উপর ফরজ, কার উপর ফরজ নেই, কোন কোন সম্পদের উপর কি কি থাকলে আমার উপর জাকাত ফরজ হবে, কি কি না থাকলে জাকাত ফরজ হবে না, সেই জ্ঞানটুকু তো আমাদের নেই। তো ভাই নেই ঠিক আছে, কিন্তু আমি জানি তো সেই সমাজেরা জানে, কোরআনুল কারীমের মধ্যে এসেছে তোমরা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তো যারা জানে তাদের কাছ থেকে কমসে কম আমরা জানি, জেনে এরপর আমল করি। এখন বলবে অমুকের কাছে গেলে হিসেব করে তো তার মতো করে দিবে। তো ভাই আপনার যে স্থাবর যে সম্পত্তি রয়েছে তার হিসেব করে আপনি জাকাত বের করে জাকাত দেয়া শুরু করুন। মনে রাখবেন এই জাকাত হচ্ছে গরিবের হক। এটা আপনার এখানে খুশি হওয়ার কিছু নেই যে আমি জাকাত দিচ্ছি, আমি হচ্ছি। এটা আল্লাহ পাক আপনাকে দান করেছেন। আপনার মধ্যে অহংকার আনা যাবে না যে আমি জাকাত দিচ্ছি। যাকে দিচ্ছেন তার খিদমত আপনি নিতে পারবেন না, তাকে ছোট চোখে দেখতে পারবেন না। এটা আপনার উপর সে দয়া করছে আপনার জাকাত নিয়ে। আপনার মালের ময়লা, জাকাতকে বলা হয় যে সম্পদের ময়লা, ময়লা আপনি নিয়ে আমাদের ঘরের মধ্যে থেকে, যেমন সিটি কর্পোরেশনের যারা কর্মচারী রয়েছে, যারা রাস্তা সাফ করে, ঘর থেকে ময়লা নিয়ে আসে, তো তারা অনেক সময় টাকাও নেয়। তো তারা টাকা নিয়ে আমাদের উপর দয়া করছেন যে আমাদের ময়লাগুলো নিয়ে আসে। যদি না নেওয়া হতো তো এগুলো কোথায় যেত? চিন্তা করে দেখেছেন এই ময়লাগুলো কোথায় যেত? যেখানে সেখানে পড়ে রইতো, ঘরের মধ্যে আবর্জনা পড়ে থাকতো, এগুলো তারা না নিত। তারা নিয়ে তো আমাদের উপর দয়া করছেন। তো সম্পদের ময়লাও যাদেরকে দিচ্ছেন আপনি, এই গরিব শ্রেণীর মানুষ নিয়ে আপনার প্রতি দয়া করছেন, আপনি দয়া করছেন না। জন্য জাকাত আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। জাকাত আদায় না করলে আল্লাহ পাকের রহমত থেকে আমরা বঞ্চিত হব। আল্লাহ পাক আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত যেন না করেন, সেজন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে। নাম্বার 4, কোনো জাতি প্রতিশ্রুতি ভঙ্গ শুরু করলে ভিন্ন কোনো দুশ্মন তাদের উপর বিজয়ী হয়ে তাদের সব ধন সম্পদ আত্মসাৎ করে নিবে। চিন্তা করে দেখুন, প্রতিশ্রুতি এখন কত প্রকার কি তাও আমরা জানি না। প্রতিশ্রুতি ওয়াদা ভঙ্গকারী। আমি এই কাজ করব, করলো না।
আমি তোমাকে টাকা অমুক দিন দিয়ে দিব, দিল না। প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না আমাদের সমাজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নাম্বার 5, ইবনে আবিদ দুনিয়া বর্ণনা করেন যে এক ব্যক্তি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খিদমতে ভূমিকম্পের কারণ জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বললেন যে মানুষ যখন জিনা করাকে জায়েজ কাজের ন্যায় প্রকাশ্যে করতে থাকে ও মদ পান ও গান বাদ্য শুরু করে, তখন আল্লাহর অসন্তুষ্ট হয়ে আল্লাহ পাক তাদের উপর অসন্তুষ্ট হয়ে জমিনকে কম্পমান হতে আদেশ করেন, ভূমিকম্প হওয়ার কারণে। বর্ণিত আছে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার ইবাদত করলে আমি সন্তুষ্ট হই, আমি যখন সন্তুষ্ট হই বারাকাত দান করি এবং আমার বারাকাতের কোনো সীমা নেই, পক্ষান্তরে আমার নাফরমানি করা হলে আমি রাগান্বিত হয়ে অবাধ্য ব্যক্তির উপর লানত বর্ষণ করে থাকি, আর সে লানতের তাসির অনেক দূর পর্যন্ত চলে যায়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের নাফরমানি থেকে আমাদের ফিরে আসা উচিত। যদি কখনো আল্লাহ তাআলা নাফরমানি বা পাপ হয়ে যায়, সাথে সাথে তওবা ইস্তেগফারের মাধ্যমে ফিরে আসা উচিত আমাদের জন্য। কেননা গুনাহমুক্ত যখন আমরা নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করবো, আল্লাহ পাক আমাদের দয়া করবেন। নেক আমল করা আমাদের সাধ্যের মধ্যে নেই যদি আল্লাহ পাক দয়া না করেন। আল্লাহ তাআলা নাফরমানি করা থেকে বেঁচে থাকা আমাদের সাধ্যের মধ্যে নেই যদি আল্লাহ পাক দয়া না করেন। এই জন্য আল্লাহ পাকের উপর দোয়া করতে হবে, তার কাছে চাইতে হবে। তার কাছে না চাইলে আমরা এই থেকে আমরা কিভাবে মুক্তি পাব? আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 123 মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, যার অনুবাদ, যে মন্দ কাজ করবে তাকে সেই কাজের শাস্তি ভোগ করতে হবে। পাপের শাস্তি শুধু পরকালেই হবে এমনটা নয়, দুনিয়াতেও মানুষ পাপের শাস্তি ভোগ করে। আল্লাহ তাআলা বলেন সূরা সিজদা আয়াত নাম্বার 21, আমি অবশ্যই তাদের গুরু শাস্তির পূর্বে লঘু শাস্তি আস্বাদন করাবো যাতে তারা ফিরে আসে। মেন শাস্তির পূর্বে একটু কম শাস্তি এটাকে দিবেন যাতে মানুষ ভয়ে ফিরে আসে। তো এই যে লঘু শাস্তি, কম শাস্তি, এটা দুনিয়ার বিপদ আপদ, রোগ বালা মুসিবতকে বলা হয়েছে, বোঝানো হয়েছে। আর গুরু শাস্তি, এটা মেন শাস্তি, এটাকে আখিরাতের কঠিন শাস্তি বোঝানো হয়েছে। পাপের কারণে মানুষ দুনিয়াতে যেসব শাস্তি ও ক্ষতির সম্মুখীন হয়, এটা আমরা অনেকে বলি কি পাপ করছি জানি না, আমার উপর এই আযাব চলে আসলো, এটা চলে আসলো কেন, এমনটা হলো কেন, আমি তো কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি, এই কাজ করিনি, সেই কারণে দেখা যাবে যে সে তো ফজরের নামাজই জামাতের সাথে পড়ে না, ফজরের নামাজই পড়ে না, রোজা রাখতেছে না, তার থেকে নামাজ হচ্ছে না, সে মিথ্যা কথা বলে, সে গীবত করে, চগলখড়ি করে, ওয়াদা খেলাফি করে। তো এগুলো পাপ মনে করা হচ্ছে না সমাজের মধ্যে। আজকের অনেক পাপ কাজ, পাপাচার, এগুলো পাপ মনে করা হচ্ছে না, হেসে খেলে উড়িয়ে দেয়া হচ্ছে, এগুলো পাপ মনে করা হচ্ছে না। সেজন্য মনে রাখতে হবে যে আমরা যে পাপ করে থাকি, আমরা যে নাফরমানি করে থাকি, আল্লাহ তাআলার অবাধ্যতা যে আমরা প্রদর্শন করে থাকি, এই পাপের কারণে বিভিন্ন বালা মুসিবত ও বিপর্যয় দেখা দেয়। সূরা রুম আয়াত নাম্বার 41 মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, জলে ও স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে, আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে। আর এই বিপর্যয় হলো দুর্ভিক্ষ, মহামারী, অগ্নিকাণ্ড, পানিতে নিমজ্জিত হওয়া, সব কিছু থেকে বরকত উঠে যাওয়া, উপকারী বস্তুর উপকার কম হওয়া, ইত্যাদি ইত্যাদি আপদ বিপদকে বোঝানো হয়েছে। আজকে যা কিছুই বলুন না কেন, ইনকাম এত হচ্ছে, বারাকাত নেই, ঔষধ খাচ্ছে তো এর মধ্যে শিফা নেই, খেয়েই যাচ্ছে, কোনো কিছুই হচ্ছে না, দুর্ভিক্ষ হচ্ছে, মহামারী কবলে তো আমরা রয়েছি অলরেডি, করোনাকালীন মহামারী তো অলরেডি আমাদের কাছে রয়েছে, অগ্নিকাণ্ড হচ্ছে বিভিন্ন জায়গাতে, কোটি কোটি টাকা চলে যাচ্ছে বিভিন্ন মার্কেটের মধ্যে, বিভিন্ন বস্তির মধ্যে, বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে অগ্নিকাণ্ড হচ্ছে, পানিতে মানুষ ধসে যাচ্ছে, পানিতে ডুবে যাচ্ছে এবং বারাকাত উঠে যাচ্ছে।
এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই, আমাদের নাফরমানির ফল। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন। দুনিয়ার মধ্যেই আমাদেরকে এই লঘু শাস্তিগুলো দেয়া হচ্ছে, আখেরাতে তো আরও শাস্তি রয়েছে যদি বান্দা ফিরে না আসে। যদি আমরা ফিরে না আসি, আল্লাহ পাকের অবাধ্য থেকে আমরা যদি ফিরে না আসি, নাফরমানি থেকে যদি আমরা ফিরে না আসি, অন্তরের মধ্যে আমাদের জং পড়ে যায়, জং মরিচিকা ধরে যায়। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন পাপ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, অথবা আরেকটি পাপ করলে আরেকটি দাগ পড়ে, এভাবে এক পর্যায়ে কৃষ্ণবিন্দুতে পুরো অন্তর আচ্ছাদিত হয়ে যায়, কালো রং ধারণ করে। তখন সে অন্তরে পাপের অনুভূতিটুকু অবশিষ্ট থাকে না। যেমন দুর্গন্ধে যাদের বসবাস, দুর্গন্ধ তাদের সয়ে যায়, তারা তখন দুর্গন্ধ আর সুগন্ধির মধ্যে পার্থক্য করতে পারে না, তেমনইভাবে পাপী অন্তর ভালো মন্দের পার্থক্য বুঝে না। পবিত্র কোরআনের ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 14, কখনো না, বরং তারা যা করে তাই তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে। আজকে আমাদের অবস্থা তো এমন হয়ে গেছে, আল্লাহু আকবার, আমাদের অন্তর গুনাহ করতে 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 এটা আপনার কৃষ্ণবিন্দুতে পরিণত হয়ে গেছে, কালো হয়ে গিয়েছে। এত কালো হয়েছে যে এখন ভালো কাজ এবং মন্দ কাজ এটা আমরা মানে ডিসাইড করতে পারছি না। মন্দ কাজগুলো এটা এটা মন্দ আর কি, যখন আল্লাহ পাকের হুকুম বলা হয় তখন এটাকে হেসে উড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা নাফরমানির কথা বলা হয়, হেসে উড়িয়ে দেওয়া হয়। পাপকে আমরা পাপ মনে করছি না, মিথ্যা বলাকে এখন আমরা এটাকে ফ্যাশন নিয়ে এসেছি। বেপর্দা নির্লজ্জতাভাবে চলাফেরাকে আমরা এটাকে ফ্যাশন মনে করি, একে অপরের মেলামেশাকে আমরা ফ্যাশন মনে করি। বিভিন্ন সময়ে আমরা যা কিছু কাজ করছি সমাজের মধ্যে, এই গুনার কাজগুলোকে আমরা গুনাহ মনে করি না। তো পাপকে পাপ মনে না করা, এটা অনেক বড় আমাদের অন্তর অপরিষ্কার হয়ে গিয়েছে, নোংরা হয়ে গেছে। এই অন্তর থেকে, মানুষের অন্তর থেকেই আসে সবকিছু। মোনাজাতের মধ্যে আল্লাহ পাকের দরবারে কান্না আসে না, আযাবের কথা বললে নিজের শরীর কম্পনরত হয় না, ভয় আসে না, কবরে যে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ আমাকে যে পান করতে হবে, এটাও আমরা ভুলে বসেছি। মউত যে আমাদের আসবে, কবরের মধ্যে যে চলে যেতে হবে, কাফড় যে আমাকে পরিধান করিয়ে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে, এগুলো আমরা ভুলে বসেছি। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, তাই পাপাকাজ পাপাচার যতই আমরা করি তখনই আমাদের অন্তর কলুষিত হয়ে যাবে। অন্তর থেকে আমাদের ভালো কিছু আসবে না। অন্তর থেকে ভালো কিছু আসার জন্য আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে। অন্তর থেকে ভালো কিছু আসার জন্য আপনাকে আমাকে আল্লাহ পাকের নাফরমানি থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মানুষ যখন অবিরাম পাপ করতে থাকে, পাপ 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 করতেই থাকে, সে পাপের মধ্যে নিমজ্জিত। আচ্ছা, আপনারা কখনো দেখেছেন যে যখন মোবাইল দেখা হয় অথবা টেলিভিশন দেখা হয় অথবা কিছু দেখা হয়, তখন কিন্তু চোখ ব্যথা হয় না, আরও দেখতে মনে চায়, আরও দেখতে মনে চায়, আরও দেখতে মনে চায়, দেখতেই মনে চায়। যতই দেখবেন আপনি, যারা সোশ্যাল মিডিয়া থাকে স্ক্রল করছে হাত দিয়ে, মানে চোখও ব্যথা হয় না, হাতও ব্যথা হয় না, বারবার হাত ব্যথা হয়ে গেল, আরও দেখতে মনে চায়, আরও মনে চায়। তো পাপাচার যখন অবিরাম আপনার করতে থাকে তখন তার বিবেক বিকৃত হয়ে যায়, তার বিবেক চলে যায়, তার চিন্তা ভাবনা তখন ভুল পথে চলতে থাকে। ভালো কথাকে তখন তার কাছে মন্দ মনে হয়, ভালো একটা কাজকে তখন তার কাছে মন্দ মনে হয়। আল্লাহু আকবার। আর মন্দ কথাকে ভালো মনে হয়। দেখা যায় অনেক পাপ কাজ করে নানা রকম ব্যাখ্যা খুঁজতে থাকে, ব্যাখ্যা, এটাকে জায়েজ করার জন্য। কাজটা পাপ, কিন্তু এটাকে ভালো করার জন্য অনেক রাস্তা খুঁজে যুক্তি দাঁড় করাতে চায়। এটা পাপ হবে কেন, এটা এমন কেন, এটা এই কেন, এর মধ্যে তো এই উপকার আছে। ইবলিস আল্লাহর নির্দেশের সামনে যুক্তি পেশ করেছিল, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতএব আমি আদম থেকে উত্তম, তাকে সিজদা করতে পারবো না। সূরা আরাফের মধ্যে এসেছে 12 নম্বর আয়াত। এটা
আমাদের মধ্যেও এরকম স্বভাব চলে আসছে, আমরা বিভিন্ন যুক্তি দাঁড় করাই, এটা পাপ হবে কেন, এটা এই উপকার, এটা সেই উপকার, এর মধ্যে এটা রয়েছে, এর মধ্যে এই ফায়দা রয়েছে, ফায়দা খোঁজ করি। কিন্তু আমরা বুঝি না এটা যে ইসলাম আমাকে এটা নিষেধ করেছে, আল্লাহ পাক আমাকে নিষেধ করেছেন, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই কাজ করার জন্য নিষেধ করেছেন, আমি এই কাজ কেন করব? এটা আমার মাথায় আসে। মনে রাখবেন, পাপের ফলে তার বিবেক বিকৃত হয়ে গেছে, পাপের ফলে তার বিবেক চলে গিয়েছে। সে কথা কখনো ভাবেননি যে যিনি আগুন সৃষ্টি করেছেন তিনিই তো মাটি সৃষ্টি করেছেন, সুতরাং তার নির্দেশ পালনের শ্রেষ্ঠত্বের কথা ভাবনার অবকাশ আছে? মনে রাখবেন, এই পাপাচার যখন বেশি হয়ে যায়, পাপাচার যখন আমাদের মাঝে বেশি হয়ে যাবে, তখন বিবেক বিকৃতি হয়ে যাবে। খারাপ কাজ এটাও ভালো মনে হবে, ভালো কাজ সেটাও খারাপ মনে হবে। কেউ ভালো কাজে দাওয়াত দিলে উড়িয়ে দেবে কথা, কারণ সে ভুলে বসছে যে আমাকে কোথাও যেতে হবে, সে ভুলে বসছে যে আমাকে এখানেই থাকতে হবে। তো মনে রাখবেন, যখন ছোট ছিল, ছোট থেকে তখন সে কৈশোরে আসছে, কৈশোর থেকে যৌবনে আসছে, যৌবন কাল থেকে সে বৃদ্ধতে চলে যাবে, বৃদ্ধের পরে তারপর কি রয়েছে, তারপর আর কি রয়েছে? মানুষ তো জন্ম হওয়ার সময় ইন্তেকাল করে, মায়ের গর্ভে থাকতেও ইন্তেকাল করে, গর্ভপাত হয়েও ইন্তেকাল হয়ে যায়, গর্ভধারণ হওয়ার পরেও ইন্তেকাল হয়ে যায়, দুনিয়াতে আসার সাথে সাথে ইন্তেকাল হয়ে যায়, কিছুদিন থাকার পর ইন্তেকাল হয়ে যায়, কৈশোরে ইন্তেকাল হয়ে যায়, যৌবনে ইন্তেকাল হয়ে যায়, বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা যে যেতে পারবো সেটার গ্যারান্টি কি রয়েছে? মওত তো আমাদের যেতেই হবে, আজরাইল সবার কাছে আসবে, এখন অথবা একটু পরে, অথবা একদিন পরে, অথবা কিছুদিন পরে, আমাদের কারো জানা নেই, আমাদের কারো জানা নেই, কারো জানা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের অবাধ্যতা থেকে হেফাজত করুন, আল্লাহ পাকের নাফরমানি করা থেকে হেফাজত করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসে বর্ণিত রয়েছে যে মানুষের মাঝে যখন পাপ কর্ম, অশ্লীলতা, অবাধ্যতা, উলঙ্গপনার বিস্তার ঘটবে, তখন আল্লাহ তাআলা মানুষকে এমন সব রোগ ব্যাধিতে আক্রান্ত করবেন যেসব রোগের নাম তাদের পূর্বপুরুষরা কখনো শোনেনি, যেটা আমরা কিছুক্ষণ পূর্বে ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসে পাক রয়েছে। আজকের আমাদের সমাজের মধ্যে এই অবাধ্যতার কারণে দেখুন এমন এমন রোগের বিস্তার হচ্ছে যার কোনো কিছু নাই, বড় বড়রা বাস ছেড়ে দিয়েছে আল্লাহ পাকের উপর, যে আমাদের হাতে নেই। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে মুসলিম শরীফের মধ্যে যে শেষ জামানায় মানুষের মধ্যে খুন খারাপি অত্যাধিক বেড়ে যাবে, মানুষ খুন হবে, কিন্তু কেন খুন করা হলো না নিহত ব্যক্তি জানতে পারবে, না হত্যাকারী জানতে পারবে। কেন খুন করা হলো তাকে, কেন সে খুন হলো, কেন মার্ডার কেন হলো, সে জানতে পারবে না। হচ্ছে আমাদের অ্যাভেলেবেল হচ্ছে এরকম। চিন্তা করে দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 14.5 বছর পূর্বে যে কথাগুলো বলে গিয়েছেন, আজকের অহরহ আমাদের সমাজে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, অবলম্বন করতে পাচ্ছি। পাপের কারণে, অবাধ্যতার কারণে, আল্লাহ পাকের নাফরমানির কারণে জীবন থেকে শান্তি, স্বস্তি এটা উবে যাবে, এগুলো কিছুই পাওয়া যাবে না। সর্বদা অস্থিরতা থাকবে, সর্বদা টেনশনের মধ্যে ভুগতে হবে। মানুষ ব্যাপকভাবে যে ভুলটি করে যাচ্ছে তা হচ্ছে সে পাপের মধ্যে শান্তি তালাশ করতে থাকে, পাপের মধ্যে শান্তি তালাশ করে, অস্থিরতা, টেনশন, এই সেই, সে কি করে, সে মানসিক ডিপ্রেশনের মধ্যে রয়েছে, কোথাও থেকে কোনো হয়েছে, শক খেয়েছে, সে গিয়ে ফাঁস লাগিয়ে দেয়, সে কিছু পান করে নিজের জীবনকে ধ্বংস করতে চায়, ওটাও একটা পাপাচার। সে পাপের মধ্যে শান্তি তালাশ করতে যাচ্ছে, যে আমাকে এরকম করা হলো, অভিমান করে, রাগ করে, নিজের উপর রাগ করে নিজেই শেষ হয়ে গেলাম, এই পাপাচারের মধ্যে সে শান্তি তালাশ করলো। হ্যাঁ,
অনেক কিছু হচ্ছে, সে কষ্ট পাচ্ছে, সে মদ পান করতে চলে যাচ্ছে, সে পাপাচারের মধ্যে শান্তি তালাশ করছে, গুনাহের মাঝে শান্তি তালাশ করা হচ্ছে, অথচ পাপের মধ্যে কোনো শান্তি নেই, আছে অস্থিরতা ও পেরেশানি। তার পেরেশানি বাড়তেই থাকবে, অস্থিরতা বাড়তেই থাকবে। সেজন্য আমাদেরকে নেকির কাজ করতে হবে, নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, নেক সোহবতের সাথে থাকতে হবে, নেকির কাজ করতে হবে। একটু 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 করে আমাদের আল্লাহর পথে দিকে এগোতে হবে, জান্নাতের দিকে এগোতে হবে, জাহান্নামের দিকে নয়। আল্লাহ পাকের অবাধ্যতা থেকে আমাদেরকে বেঁচে থেকে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সকল কাজ, ইসলামিক কাজগুলো পালন করতে হবে। তখন দেখ অস্থিরতা চলে গেছে, পেরেশানি চলে গেছে, টেনশন চলে গেছে। পাপের কারণে দুনিয়াতে লাঞ্ছনা, অপদস্থ হতে হয়। পাপের কারণে, পাপের কারণে মানুষের স্মরণ শক্তি, মানুষের স্মৃতিশক্তি হ্রাস পায়। বিশেষত ইলম ও আল্লাহর মারিফত লাভ হয় না। ইলমও লাভ হয় না, আল্লাহ পাকের মারিফতও লাভ হয় না। এই পাপের কারণে, আল্লাহ পাকের অবাধ্যতার কারণে, আল্লাহ পাকের নাফরমানির কারণে। আল্লাহ পাকের অবাধ্যতার কারণে সবচেয়ে বড় ক্ষতি হলো যে পাপের ফলে অলসতা ও উদাসীনতা সৃষ্টি হয়। পাপের ফলে মানুষ আল্লাহর অনুগ্রহের কথা ভুলে যায়, আল্লাহকেও ভুলে যায়, আল্লাহকেও ভুলে বসে মানুষ। এমন মানুষ রয়েছে আল্লাহকেও অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে বসে, আবার নিজেকে মুসলমানও দাবি করে। এটা কিভাবে হয়? আল্লাহু আকবার। মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়, মানুষ যখন, খুব গুরুত্বপূর্ণ কথা, মানুষ যখন আল্লাহ পাকের অবাধ্য হয় তখন তার অধীনস্থরাও তার অবাধ্য হয়। দেখা যায় অনেকের সন্তানাদি পিতামাতার কথা মতো চলে না, স্ত্রী স্বামীর অবাধ্যচারণ করে, এটিও পাপের কারণে হতে পারে। তো এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। মা বাবা যদি আল্লাহ পাকের নাফরমানি করে তো তার সন্তান অবাধ্য হবে, এটাই স্বাভাবিক। কারণ সে তো আল্লাহর ফরমাবরদারি করছে না, আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন সেই হুকুম মতো সে চলছে না। আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, আল্লাহ পাক রোজার কথা বলেছেন, আল্লাহ পাক যাকাত দেওয়ার কথা বলেছেন, আল্লাহ পাক মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের কথা বলেছেন, আল্লাহ পাক আত্মীয়তার বন্ধন সৃষ্টির কথা বলেছেন। প্রত্যেকটা বিষয়ের সাথে আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত রয়েছে। যখন এই কাজগুলো মা বাবা থেকে হবে না, তখন তার সন্তানও তার থেকে অবাধ্য হয়ে যায়। কারণ মা বাবা আল্লাহর নাফরমানি করছে, সন্তানও মা বাবার নাফরমানি করে। তো বোঝা গেল যে আল্লাহর অবাধ্যতার পরিণাম বান্দা নগদই পেয়ে যায়। তাই আমাদের যাবতীয় পাপ কর্ম থেকে বিরত থাকতে হবে, কৃত পাপের জন্য তওবা করতে হবে, ভবিষ্যতে পাপ না করার দৃঢ় সংকল্প করতে হবে। আর মনে রাখবেন, আল্লাহ পাকের অবাধ্য যে মানুষ হচ্ছে, আমরা যে হয়ে যাচ্ছি আল্লাহ পাকের অবাধ্য, এর মধ্যে অহংকার, আত্ম অভিমান, অহংকার এবং আত্ম অভিমান, নিজের সাথে নিজে অভিমান করা, অহংকার করা মানুষকে অধিকতর পাপাচারে লিপ্ত করে তোলে। পাপাচারের উৎপত্তি হলো এরকম যে কেউ উপদেশ দিল আল্লাহকে ভয় করো, কিন্তু ওই ব্যক্তি আল্লাহকে ভয় করার পরিবর্তে তার অবাধ্যতা লিপ্ত হলো। আল্লাহকে ভয় করার নসিহত বা উপদেশ পাওয়ার পরও যারা তা থেকে বিরত থাকে তারাই অবাধ্য এবং আত্ম অভিমানী তাকে বলা হয়, অহংকারী। এই অবাধ্যতা, অহংকার মানুষকে পাপের দিকে ধাবিত করে। এসব লোকের পরিণত হলো নিশ্চিত জাহান্নাম। যাদের অহংকার, পাপাচার ও শেষ পরিণত হবে আল্লাহ তাআলা কুরআনে সুস্পষ্টভাবে ইরশাদ করেন। আল্লাহ সূরা বাকারার 206 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, যারা আমাকে ভয় করে উপদেশ পাওয়ার পর আমাকে ভয় না করে নাফরমানি করছে, ইসলাম ও মুসলমানের শত্রুতায় নিজেদের লিপ্ত রেখেছে, তারা পাপাচারী, তাদের শেষ ফল জাহান্নাম। আবাস হিসাবে তা অত্যন্ত নিকৃষ্ট। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই আয়াতে কারিমা থেকে পাপাচারী যারা হবে তাদের
শেষ ফল জাহান্নামের কথা বলা হয়েছে। তো এজন্য আল্লাহ পাককে আমাদেরকে কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহ পাকের নাফরমানি থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাকের অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ পাকের অবাধ্য হওয়া যাবে না। একটা হচ্ছে পাপ কাজ করা, একটা হচ্ছে আল্লাহ পাকের অবাধ্য হওয়া। তো এই যখনই পাপ কাজ হয়ে যাবে তখনই আল্লাহ পাকের দিকে ফিরে আসা। আর এই ফিরে আসার মাধ্যম কি? তওবা, ইস্তেগফার। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আবার পাপ হয়েছে, আবার আপনি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চান, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। আবার পাপ হয়েছে, আবার আপনি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চান, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আর আমাদের কাজ হচ্ছে, আমরা সব সময় দেখি যে আল্লাহ পাকের উপর আমরা ভরসা থেকে অনেকটা দূরে চলে যাই। কোনো কিছু হলেই আল্লাহ পাকের উপরে আমরা একটা হয়তো বিরুদ্ধাচরণ করে ফেলি, অথবা এমন কোনো কথা বলে দেই যার কারণে সে ঈমানও চলে যায়, কুফরি বাক্য মুখ দিয়ে বলে দেই। মনে রাখবেন, নিজের যে আমাদের যে জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেই জীবনকে আল্লাহ পাকের নাফরমানি থেকে, আল্লাহ পাকের অবাধ্যতা থেকে বাঁচিয়ে আল্লাহ পাকের ফরমাবরদারির মধ্যে নিয়ে যেতে হবে। আর এজন্য আমাদেরকে ভালো কিছু কাজ করতে হবে। আজকের থেকে আমরা কিছু ভালো কাজের নিয়ত করি। যারা রোজা এর মধ্যে কাজা করেছি, রাখিনি, আমরা নিয়ত করি পাক কাজে, সামনের রোজাগুলো আমরা একটাও ছাড়বো না, প্রত্যেকটা রোজা আমরা রাখবো। যারা আমরা তারাবিহ আদায় করিনি, তারা আমরা নিয়ত করিনি যে আমরা ডেইলি তারাবিহ আদায় করব। যাদের নামাজ কাজা হয়েছে, তা আমরা নিয়ত করি আজকের যে আমাদের নামাজ আর কাজা হবে না। রমজানেও নামাজ কাজা, এটা কিভাবে সম্ভব? ব্যবসার কারণে যারা আমরা নামাজকে কাজা করছি, তারাও কান লাগিয়ে শুনি আমরা নামাজকে কাজা না করি, নামাজ আদায় করি। এমনও মানুষ আছে এই রমজান মাসেও সেই সকালে যায়, রাত 12টায় আসে, নামাজের নেই, বলে হুজুর একসাথে আইসা রাতে সকল নামাজ একসাথে পড়ি। কি বলেন ভাই? একসাথে সব নামাজ পড়লে হবে নাকি? নামাজের টাইম রয়েছে, আপনার ব্যবসার টাইম রয়েছে। এই সময় এখন যদি আপনি বলেন যে আমি দোকান খুলবো রাত 12টা থেকে ফজর পর্যন্ত, চাঁদরত ছাড়া, এখন যদি কেউ বলে যে আমি রাত 12টায় দোকান খুলবো আর সেহেরি খেয়ে দোকান বন্ধ করে দিব, তা আপনার বেচা কেনে কি হবে নাকি? বলবেন হুজুর কি বলতেছেন আপনি, পাগলের মতো কথা বলেন। আমার দোকান খুলতে হবে সকাল 10টার মধ্যে, বন্ধ করতে হবে রাত 10টার মধ্যে, তখন না বেচা কিনে হবে। আপনার দোকানের টাইম রয়েছে আর ইবাদতের টাইম নেই? ইবাদতেরও টাইম রয়েছে, তাই না? ইবাদতের টাইম আমাদেরকে মেনটেন করতে হবে না? জোহরের নামাজ আমার পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, ঈশার নামাজও পড়তে হবে, তারাবি আদায় করতে হবে, ফজরের নামাজও পড়তে হবে। প্রত্যেক নামাজ আমাদের পড়তে হবে। নামাজ না পড়লে তো আমাদের কোনো রক্ষা নেই, ঠিক না? তো ইবাদতের টাইমিং রয়েছে। এই 1 মাস রোজার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্ধারিত করেছে যে তোমরা তোমাদের কাজকর্ম কম করে, আমাদের পূর্ববর্তী বুজুর্গানে কিরাম, সাহাবাই কিরাম এরকমই করতেন। যারা তাদের থেকে পাইতো তাদেরকে দিয়ে দিত, যাদের তারা পাইতেন তারা নিয়ে নিতেন এবং ইতিকাফে বসে যেতেন। তারা নামাজ আদায়ের জন্য, রোজা রাখার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এভাবে করে বসে যেতেন। কিন্তু আজকের আমরা, আমাদের রমজান মাস চলে আসলে আমাদের কি হয়ে যায়? ব্যবসার মধ্যে লেগে যায়, এই কাজে সেই কাজে, প্রত্যেক কাজে আরো কাজ বেড়ে যায়, খরচা বেড়ে যায়, কাজও বেড়ে যায়। তো 11 মাস যে আমি ইনকাম করেছি, ওখান থেকে না কিছু এখন খরচ করি। তো আল্লাহ পাক আমাদেরকে এ সকল কাজ থেকে হেফাজত করুন, আমাদেরকে আল্লাহ পাকের নাফরমানি করা থেকে হেফাজত করুন। আজকের আমরা নাফরমানি সম্পর্কে আলোচনা শ্রবণ করেছি। মনে রাখবেন, যারাই আমরা অবাধ্যতার মধ্যে রয়েছি, তো এই অবাধ্যতা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এটা আমাদের খুব জরুরি রয়েছে। আর নয়তো যেই শাস্তিগুলো, যেই জিনিসগুলো আমরা শুনলাম আজকের বয়ানের মধ্যে, এগুলো দেখবেন আমাদের উপর চলে আসবে। তো আল্লাহ পাককে ভয় করতে হবে। আমাদের মাঝ থেকে আল্লাহ পাকের ভয় চলে গেছে, আল্লাহ পাককে ভয় করতে হবে। ফিরে আসুন আল্লাহ পাকের
সুন্নাতের আমল করি আমরা। যারা মহিলা রয়েছেন তারা পর্দার সাথে নিজের জীবন অতিবাহিত করুন। ইসলামী ভাইরা দাড়ি শরীফের এক মুষ্টি সাজিয়ে নিন, নামাজ আদায় করুন, রোজা রাখুন, হালাল পথে ইনকাম করুন। আপনি যেই ইনকাম সোর্স নিচ্ছেন আগে চেক করুন আগে যে এর মধ্যে কোনো হারাম আছে কিনা। হারাম থেকে বেঁচে থাকুন, অল্প ইনকাম করুন। আল্লাহর অবাধ্যতা থেকে আমরা বেঁচে থাকি, হারাম উপার্জন আল্লাহর অবাধ্যতা, এ থেকে বেঁচে থাকি আমরা। আপনি কম ইনকাম করুন, কম খাওয়ান, আপনি নিজেও খান, এর মধ্যে বারাকাত আল্লাহ পাক দান করবে। হারাম জিনিস দিয়ে আপনি রক্ত মাংস আপনি তৈরি করছেন, এটা নিয়ে কিভাবে আল্লাহ পাকের দরবারে আমরা দাঁড়াবো, সেটা হিসাব নিকেশ করে আমাদের কাজ করতে হবে। আল্লাহ পাকের দরবারে অনেক বড় দয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই দাওয়াত ইসলামের মতো একটি নেক সংগঠন দান করেছেন, নেক পরিবেশ আমাদেরকে দান করেছে। এই দিনই পরিবেশের সাথে মাদানী চ্যানেলের সাথে সঙ্গ দেই আমরা, ইনশাআল্লাহ তাআলা আমাদের দিন ও দুনিয়া আখিরাত সবকিছু উত্তম হবে। অসংখ্য ইসলামী ভাইয়েরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী মারকাজগুলো বিভিন্ন মসজিদে ইতেকাফরত রয়েছে। শেষ 10 দিন ইতেকাফ হবে। আমি পরামর্শ দিব শেষ 10 দিন সুন্নাতে ইতেকাফ ইসলামী ভাইয়েরাও করেন এবং ঘরের মহিলারাও করেন। ঘরের মধ্যে তাদেরকেও সুযোগ করে দেই, তারাও যেন মসজিদে বাইদের মধ্যে ইতেকাফরত থাকে। ঘরে যারা অন্যরা রয়েছেন তারা খিদমত করুন। ঘরের মধ্যে মা রয়েছে, বোন রয়েছে, যারাই তাদেরকে ইতেকাফে বসিয়ে দেন। উম্মাহাতুল মুমিনিনগণ যারা ছিলেন তারাও ইতেকাফ করতেন। তো আমাদের ইসলামী বোন যারা রয়েছেন তারাও ইতেকাফ করুন, ইসলামী ভাইয়েরাও ইতেকাফ করুন। শেষ 10 দিন সুন্নাত ইতেকাফ করুন এবং নিজ নিজ জাকাত ফিতরা এগুলো সঠিকভাবে আমরা আদায় করি। আল্লাহ নাফরমানি থেকে আমরা বিরত থাকি। দাওয়াত ইসলামের জাকাত ফান্ডে নিজের জাকাত প্রদান করুন, জাকাত ফিতরাকে প্রদান করুন। মাদানী ফান্ডে নিজের নফল সদকা সমূহগুলো প্রদান করুন। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে, দিনী পরিবেশে নিজের জীবনকে অতিবাহিত করে তৌফিক দান করুন এবং আল্লাহ পাকের অবাধ্যতা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।